নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে। সকালবেলা উঠে মুখটা পেঁচা করেই আপনাদের সামনে আসতে হচ্ছে, আর ক্ষমা করবেন সেজন্য, কিন্তু কারণটা আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। এই যে বুঝতে পারছেন কিছু? সকালবেলায় উঠে, একদম সকালবেলাতে উঠে আমার শ্বশুরমশাই কামিনী ফুলের গাছটা কাটিয়ে দিয়েছে। এখনো সকালই, মিনামাসি এখনো ঢুকেনি। আমি এখন একটু বেরোচ্ছি কয়েকটা জিনিস কিনে আনবার জন্য। মানে কত সকালবেলাতে এসেছে, শহীদুর অনেক ভোরবেলাতে এসে আজকে আমার শ্বশুরমশাইয়ের কাছে কাজ খুঁজতে এসেছিল, যে কোনো কাজ আছে কিনা। ওই আধ পাগলা যে একজন ছেলে আসে না, সে আর কি। আমার শ্বশুরমশাই বলেছেন হ্যাঁ আছে, কামিনী ফুলের গাছটা এখন গোড়া থেকে কেটে দেয়। কোনো প্ল্যান ছিল না, কোনো আগে থেকে কিছু আমরা কিচ্ছু জানতাম না। আমি যখন সকালবেলাতে উঠে আমি চতুর্দিকে আওয়াজ কিছু, এখন তো অনেক কাজ হচ্ছে, ভোর থেকে কাজ হয়, ওরকম কিছু একটা কাজ, ঠাস 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 ঠাস। আমি আসলে স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এইখানে কাটা হচ্ছে। ছাদে নিয়ে গেলাম, সবকিছু মেলে টেলে দিলাম। তারপর ছাদ থেকে যখন নিচে তাকাচ্ছি, একটু এদিক ওদিক দেখবো, তখন দেখছি কামিনী ফুলের গাছটা এরকম একটা হচ্ছে। তখন যেন মনে হলো কেউ একটা কামিনী ফুলের গাছটা কাটছে। দৌড়ে নিচে এসে দেখছি শহীদুরের আধখানার ওপর নামিয়ে দেওয়া হয়ে গেছে। যুক্তি কিছুই নেই, রাগারাগি, এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি, এছাড়া যার কোনো কিছু যুক্তি নেই। অথচ ওই গাছটা খুব দরকার ছিল। এখন ছেলে যখন খেপে গেছে, তখন আমার শ্বশুরমশাই বলছেন গোড়া থেকে তো শেকড় উপরে দিনি, ও আবার হবে। এই মুহূর্তে অবসন্ন লাগছে, শরীর খারাপ করছে, কিন্তু কাজটা আমাকে করতেই হবে, যেতেই হবে। আজকে বুম্বা দাদার কলেজ নেই, আমাকে কাজটা করতেই হবে, নাহলে আজকে রান্না হবে না। 1 লিটার সর্ষের তেল কোনো ক্রমে এনে দিয়ে তারপরে দেখি কোন দিকে যায় দিন। আগের দিনেই আমি আপনাদের বলেছিলাম যে মিনামাসি আমাকে বলেছিল যদি তেল না আনো তাহলে রান্না করবো না। এই কাজটির জন্য আমাকে বেরোতেই হচ্ছে। কিন্তু আজকে আমি আমার শরীরটাকে নিয়ে শুধুমাত্র ধাক্কা মেরে মেরে চলছি। আমার মনে হচ্ছে সকালবেলা থেকে এই জিনিসটা হওয়ার পর মনের উপর এত চাপ পড়েছে যে মানে আমার মনে হচ্ছে হাত পা ছড়িয়ে আমি কাঁদি। সারাটা দিনই কান্নাকাটির মধ্যেই আমার কেটেছে। যাই হোক, এই যে দেখুন, এই জায়গাটাতে একটু চোটে মতো যাচ্ছিল, কিন্তু সেটাও ব্যবস্থা করা যেত। উনি শুরুর দিকটা বলছিলেন সিসিটিভি ক্যামেরার দৃশ্যমানতা খানিকটা ব্লক হয়ে যাচ্ছে, কিন্তু সেটাও সরিয়ে দেওয়া যেত। সমস্ত সমস্যার সমাধানগুলোও কিন্তু তার হাতে দেওয়া ছিল। হঠাৎ করে তিনি যে আজকে কেন এরকম করলেন সেটা তিনি নিজেও ঠিকঠাক বলতে পারছেন না। আগের দিনে ছেলের সঙ্গে রাগারাগির ফল কিনা সেটাও আমরা ঠিক বুঝতে পারছি না। তো ছেলে রিয়াক্ট করেছে, আমি কান্নাকাটি করেছি, সেটা উনি দেখেছেন। আমি কান্নাকাটি করছিলাম ওনাকে কোনো রকম ভাবে দোষারোপ করে নয়, আমার নিজের মনেই চোখ দিয়ে জল এসে যাচ্ছিল। তো যাই হোক, ঠিক আছে, আপাতত আজকে ঠাকুরের তিথি পুজো, অথচ শুরু হলো দিনটা এরকম ভাবেই, যে আর কিছু বলার নয়। তো ওনার মনে একটু কষ্ট হয়েছে, আমি যেটা ফেরত এসে পরে বুঝছি। এই যে জায়গাটা এখন আমি পাস করছি, কোনোদিন আমার হাতে যখন খুব শরীর খারাপ করে ক্যামেরা থাকে না, কিন্তু আজকে বাই চান্স আছে। আমার মনে হচ্ছিল আমি পড়ে যাব মাথা ঘুরে। আজকে আবার অনেকদিন বাদে একটু রোদও দেখা দিয়েছে। খুব শরীর খারাপ করছিল, মানসিক শারীরিক দুই দিক থেকেই। তারপরে বাড়িতে এসে খুবই কষ্ট হচ্ছিল। আমি এই গাছটাকে বাঁচানোর জন্য বিয়ের পর থেকেই লড়ছি বন্ধু। বহুবার এরকম প্ল্যান হয়েছে, কেউ একজন এসে বলে দিয়েছিল যে কামিনী ফুলের গাছ বাড়ির জন্য ঠিক নয়। আমি বলেছি একটা গাছের একটা প্রাণ আছে, সুতরাং এই গাছ কখনোই খারাপ হতে পারে না। সেই সময় একটা বিশাল ঝামেলা করে আমি গাছটাকে বাঁচিয়েছিলাম, কিন্তু আর পারলাম না, গাছটা নিহত হলো। এই যে নোংরা ফেলার জায়গাটা, এটা কিছুতেই আর আমরা সোজা করে রাখতে পারি না। একটা কুকুর ঢুকবে, এর মধ্যে দিয়েও ঢুকবে, আর কিছু ওই বেশ জাম্প করা কুকুর আছে, তারা সব ঢুকবেই এখানটাতে, এটাকে উল্টে ফেলে দেবেই। এই ব্যাপারটাকে বাঁচানো যাবে, এটা আবার এখান থেকে নাকি ডাল নেবে যা শুনতে পাচ্ছি, কিন্তু সেটার জন্য একটা বিশেষ পরিচর্যা করতে হবে। গোড়া যেহেতু শেকড় রয়েছে 16 আনা, এটাতে জল দিতে হবে। দেখো কাণ্ড জল পড়ে যাচ্ছে, এখানে জল দিতে হবে, আর ইয়ে করতে হবে, সার দিতে হবে। তাহলেই এটা এই বর্ষাতেই আবার পাতা নেবে, মানে মুখ বাড়াবে। এই গাছটাকে কোনোভাবেই মারা যাবে না, এটা শাশুড়ি লাগানো গাছ, আর এই গাছটা আমাদের জন্য খুব জরুরি গাছ। শ্বশুরমশাই খুবই দুঃখিত বোধ করছেন এই ব্যাপারটাতে। আমি বুম্বাদা দুজনেই তো রিয়াক্ট করেছি, আমি খুব একটা করিনি, বুম্বাদাই করেছেন। তো তাতে করে উনি বলছেন যে উনি ঠিক কেন এটা ডিসিশনটা নিয়েছেন সেটা উনি নিজেও বলতে পারছেন না।
হঠাৎ করে আমার কি মনে হলো আমি জানি না, ওকে হঠাৎ করে বলতে শুরু করলাম যে তুই গোড়া থেকে কাটতে শুরু কর, আর ও সাথে সাথে কাটতে শুরু করে দিল। আর ওনার একটা প্ল্যান ছিল না, উনি ডালটা ছেটে দেবেন সেটাই বলছিলেন, এবং সেটা ছাটা হলেও, সেটা যদি হতো তাহলে সেদিন বিজয় কাকুই কিন্তু সেটা করতে পারতো, বিজয় কাকু দিয়ে তিনি করাতে পারতেন। কিন্তু ওই আর কি হঠাৎ করে একটা কি সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা কেন সেটা তিনি নিজেও বুঝতে পারছেন না। তো যাই হোক, এখন নিজেই বলছে দেখ না গাছটাকে বাঁচানো যায় কিনা, দেখ না গাছটা বাঁচানো যায় কিনা। তো আমি দেখছি বাঁচানো যাবে। একজনকে ফটো পাঠালাম, একটা গাছের গ্রুপ আছে, ভদ্রলোক আছেন, তো তিনি বললেন হ্যাঁ হ্যাঁ অতি অনায়াসে বাঁচানো যাবে, এই গাছ শেকড় যেহেতু রয়েছে সেহেতু বাঁচানো যাবে। আমাদের এরকম ভাবেই তো এই যে এই গাছটাও তো রয়েছে না, এই যে সবেদা গাছ, এটা আবার পাতা নিয়েছে, এটাও ঝাঁকড়া হয়ে ছাতার মতো হয়েছিল, এই যে এটা ছাতার মতো হয়েছিল জন্য গোড়াটা একেবারে যে গাছগুলো ছিল সেটাতে তো পাচ্ছিল না, রোদ্দুর পাচ্ছিল না, শীতে সবজি লাগাতে অসুবিধা হচ্ছিল জন্য শ্বশুরমশাই ওটা কাটিয়ে দিয়েছিলেন। তো সেটা যখন আবার বেঁচে গেছে তাহলে এই গাছটা হয়তো আবার বেঁচে যাবে। তবে ওটা অনেকটাই কাণ্ড পড়েছিল, এটা তো একেবারেই মাটির সাথে মিশিয়ে রাখা হয়েছে। তা দেখা যাক আরো কিছু পদ্ধতি বললেন তাতে হয় কিনা। আর আমার খুবই মনটা খারাপ করছিল সেই সময়টায়, তো তখন হনুমান চালিসা শুনতে শুরু করলাম, কোনো স্নান করে নয় কিছু না, জাস্ট কানে নিয়ে তাতে করে ওই লুপে চালিয়ে দিয়েছিলাম, যার ফলে কয়েকবার হনুমান চালিসা চলার পরেই আমি বুঝতে পারলাম আমার ইমোশনগুলো বাইরে আসতে শুরু করলো, এবং মানে কান্না, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো, এবং তারপরে আমি বেটার ফিল করছি অনেক। মানে ভেতরে কি হলো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে একটা কিছু হলো যাতে আমি অনেক ভালো অনুভব করছি এখন। এর আগেও এটা আমি খেয়াল করেছি, আজকে আরেকবার করলাম, এবং খুব টাটকা অনুভূতি, সেহেতুই আপনাদের সামনে বলতে এলাম। তো বাড়ির পরিবেশটাও এখন ঠিকঠাকই আছে, গভীরভাবে মন খারাপ সবারই, কিন্তু তাও যাই হোক মেনে নিতে পারছি ব্যাপারটাকে। কিন্তু কালকে আমার শ্বশুরমশাই আবার বলেছিলেন বিরিয়ানি খাবেন, তো প্ল্যানটা সকালবেলায় বাতিল হয়ে গেছিল, এখন আবার সেটাকে আমি আর কি বললাম ঠিক আছে চলুক। উনি নিজেও দুঃখিত হয়েছেন যেহেতু ব্যাপারটাতে, ঠিক আছে চলুক, হবে বিরিয়ানি। কালকে আবার বিরিয়ানির জন্য আমরা বাজার করবো, মানে আজকে কিছুটা করবো, আজকে আমিষ টামিষ আর নাড়বো না, সেহেতু আর মাংসের দোকানে যাবো না। আজকে চাল টালগুলো কিনে আনবো, কিছু জিনিসপত্র, কালকে হবে মাংস টাংস কিনে, কালকে আবার আমাদের বাড়িতে বিরিয়ানি পার্টি হবে। আজকে বেরোতেই হবে, মাসকাবাড়ি বাজার করতেই হবে। তাছাড়াও সম্ভবত এই সপ্তাহের শুরুর দিকেই আর কি দেবারতী আসছে, তো দেবারতীর সাথে দেখা হবে, খুব ভালো লাগছে। সে কিছু ছোটখাটো প্রস্তুতিও আছে, সে যাও যৎকিঞ্চিত হলেও তো সেটা প্রস্তুতি, সেজন্য একটুখানি বেরোবো, আজকেই বেরোবো ভাবছি। রবিবার দিনটা বেরোলেও হতো, কিন্তু সব যে দোকানপাট বন্ধ করে দেয় সব, এই একদিন সাপ্তাহিক ছুটি, সবারই ছুটি। যাই হোক আমি ভাবছি আজকেই বেরোবো। হঠাৎ করে একটু মনে হচ্ছে যেন বৃষ্টি শুরু হলো, ঘর থেকে মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো, এদিকে আবার বাইরে গিয়ে দেখতে পাচ্ছি যে না তেমন বৃষ্টি নেই, কিন্তু এখন বুঝতে পারছি একটু একটু ঝিরঝির করে পড়ছে। তো আমি একটা সোয়েটার পরলাম, আমার কানে একটু করছে, কিন্তু শাল নেওয়ার মতো ঠান্ডা নেই, তাই একটুখানি দুপাট্টা নিয়েই চললাম। সব জায়গার ক্ষেত্রেই হয়তো বা এটা সত্যি যে কোনো কোনো জায়গায় একটুখানি বৃষ্টি বেশি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কম। আমাদের এদিকটায় তেমন খুব একটা বৃষ্টি হয়নি, সামান্য একটু ভিজেছে। কিন্তু সুভাষপল্লীরই আবার একটা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম তুলনামূলকভাবে রাস্তা অনেক বেশি ভেজা, তার মানে ওই জায়গায় বৃষ্টির প্রকোপটা অল্প খানিকটা হলেও বেশি ছিল। তবে যখন আমি বেরিয়েছিলাম তখন মাথায় আর মানে ছাতার প্রয়োজনীয়তা ছিল না। তো অনেকগুলো কাজ করতে যাচ্ছি। প্রথমে যাচ্ছি হচ্ছে আমি ওই একটা ছোট্ট করে উপহার কিনবো, সেই জন্য এই যে ভেতরের রাস্তাটা দেখুন অনেক বেশি ভেজা আমাদের বাড়ির সামনের রাস্তার তুলনায়। তো যাই হোক যাচ্ছি হচ্ছে একটু দেখি দেবারতী আকৃতির জন্য একটা ছোট্ট করে রূপোর আংটি কিনবো, কিন্তু মাগিতা জুয়েলার্সটা বন্ধ দেখলাম আজকে। ওখানেই প্রথমে যাবো ভেবেছিলাম, হয়তো বা ওদের আজকে উইকলি অফ। তারপর এখানে আর একটা জুয়েলারি হাউস আছে, সেখান থেকে কিনলাম। যে জিনিসগুলো ভীষণ ভীষণ পছন্দ হলো তা না, তবে আমি স্লিক খুঁজছিলাম, খুব মজবুত কিন্তু স্লিক খুঁজছিলাম, কারণ খুব বেশি জাবড়া জিনিসপত্র টুপুর পছন্দ করে না। আমি টুপুরের পছন্দ, মানে টুপুরকে ফোন করে করে বললাম, টুপুর বললো যে মা এই দুটো নাও। তো আংটির মাপ তো দেবারতী এবং প্রীতির অবশ্যই আমার থেকে ছোটই হবে স্বাভাবিকভাবেই, সেজন্য একটু নিলাম। এবং জিনিসগুলোকে এমনিতে ক্যামেরায় কতদূর ধরা পড়ছে জানি না, দিনের বেলা দেখলে বুঝবেন ভালো ছিল। তবে আর একটা একটু হেভি যেটা ছিল সেটার ফিনিশিংটা ভালো ছিল না। মাগিতা জুয়েলার্সের জিনিসগুলো না খুব ভালো জিনিস, মানে ফিনিশিংটা খুব ভালো হয়। দেখি এটা মানে
আর পরে কোনো এক সময় আমাদের তো দেখা হতেই থাকবে, এরপরে নিশ্চয়ই ভালো একটা কিছু দেওয়া যেতে পারে, মানে এর তুলনায় ভালো। এই জিনিসটা খারাপ মোটেই হয়নি, কিন্তু এর তুলনায় হয়তো বা ভালো। তো যাই হোক, তারপর মাসকাবারিটা সেরে নিলাম, বাড়িতে এসে বরং ভালো করে আপনাদেরকে দেখাবো যে কি কিনেছি। তো সেরে নেওয়ার পর আরো টুকিটাকি অনেক জিনিসপত্র কিনে বাড়ি যাচ্ছি। কয়েকদিন আগে আমার এক বন্ধুর কথা আপনাদের বলেছিলাম, স্বর্ণমালা। স্বর্ণর সাথে আমার একটা বিষয় নিয়ে কথা হয়েছিল। আমাকে তো সেদিনই কিন্তু বলেছিল যে ঝিনু, তোর কিন্তু বাড়িতে একটা কিছু ঝামেলা হবে জানিস, কিছু একটা কারণেই বলেছিল যে তুই তৈরি থাকিস, কিন্তু সেইটা যে এইভাবে সেটা সত্যি ভাবতে পারিনি। শ্বশুরমশাই কি বলছেন শুনবেন? আমার কাছে সকালবেলা ভূত ধরেছিল। এত বছর বিয়ে হয়েছে, আমি প্রথমবার ওনার মুখে এরকম একটা কথা শুনলাম। বলছে ছেলেটা এলো আমার সামনে, কাকু কিছু কাজ আছে কিনা। আমি বললাম কুড়ুল এনেছিস? না। দা এনেছিস? হ্যাঁ। যদি দা না থাকে তাহলে রান্নাঘর থেকে নিয়ে এবং গাছটাকে কাট, এটা নাকি উনি বলেছেন। তো যাই হোক, আজকে ফেসবুকেতে আমি তো একটা গাছের গ্রুপের সাথে যুক্ত, সেখানে একজন ভদ্রলোক প্রথমে বলেছিলেন যে গাছটা বাঁচানো যাবে। তারপর ওনার সাথে আমার আগেও কথা হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল। তা তো তিনি আবার আমাকে সন্ধ্যেবেলায় বললেন যে যত্নটা একটু বেশি করতে হবে ম্যাডাম, হতেও পারে নাও পারে। তখন আপনার মন খুব খারাপ ছিল, 50-50 চান্স, হতেও পারে নাও পারে। আমি খুব এক্সপার্ট গাছের ব্যাপারে, আসলে কাণ্ডটা একেবারেই উঠে নেই, হলেও টাইম লাগবে। কম্পোস্ট দিতে হবে, জল দিতে হবে নিয়মিত, যা বুঝলাম। তা বলছেন তো বর্ষাকালে যদি দেখেন কুশি বেরিয়েছে তাহলে বুঝবেন হবে, তা নইলে হবে না। বিয়ের পর থেকে আমাদের বাড়ির যারা আমার সাথে ব্লগের বাইরে জুড়ে আছেন তারা জানেন যে যাকেই আমি অ্যাড্রেস বলতাম সেটা হচ্ছে এই যে বাড়ির সামনে কামিনী ফুলের গাছ, বাড়ির সামনে কামিনী ফুলের গাছ। খুবই মনটা খারাপ, সারাদিন কিচ্ছু ভালো লাগছে না। তারপরে সন্ধ্যেবেলা এটা শুনে আরোই খারাপ লাগছে। আমি আপনাদের কাছে একটা সমাধান জানতে চাইবো। গাছটা মোটামুটি ধরুন এই 7 ইঞ্চি মতো, 7 না 6 ইঞ্চি মতো উপর দিকে কাণ্ডরা উঠে আছে, গোড়া অক্ষত আছে, শেকড় অক্ষত আছে। কোনোভাবে কি গাছটাকে বাঁচানোর আপনাদের কাছে কোনো রকম পদ্ধতি জানা আছে? যদি জানা থাকে তাহলে একটুখানি প্লিজ জানাবেন কমেন্টের মাধ্যমে। যারা গাছ নিয়ে একটু নাড়াচাড়া করে তারা তো বলেই দিচ্ছে হতেও পারে নাও পারে, বর্ষাকালে যদি খুশি বেরোয় তাহলে হলো, না হলে আর হবে না। এটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের একটু আগে একটা ক্লিপিং আপনারা যেটা দেখলেন যে ওই কুকুরগুলো আমাদের ওই পাঁচিল টপকে, মানে গেট দিয়ে নয়, তারা পাঁচিল টপকেই ঢোকে। এবং আলপনাদি বললো একটাই কুকুর, তাকে আমরা খেতে দিই। কিন্তু এখন কি হয়েছে, ওই যে জায়গাটাতে মানে ডাস্টবিনে জিনিসপত্র রাখলেই ছত্রাখান করে দিচ্ছে, ওটা তো আমাদের সদর, সবসময়ই বাড়ির সদর পরিষ্কার রাখতে হয়। কথায় বলে মা লক্ষ্মী সেদিক দিয়েই তো ঢোকে, কিন্তু আমাদের সদরটা একেবারে মানে ছাড়া বেড়া অবস্থা করে রাখছে। এঁঠো কাটা নোংরা যে জিনিসপত্রগুলো আমরা ফেলে দেওয়ার জন্য রেখে দিচ্ছি সেগুলোতেই ও মুখ দেবে, সেগুলোতেও নোংরা করবেই। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের পাড়াটা তো দেখছেন, আমাদের বাইরেটা তো তালা দেওয়া হয় না। তো মানে বাইরের যে গেটটা আর কি, যেহেতু অনেক সকালবেলায় ময়লাওয়ালা আসে, সেহেতু আমাদের যে ভেতর দিকে তালা দেওয়ার জায়গাটা, সেটার ভেতরেও যে ডাস্টবিনটা রাখা হবে সেটা হয় না। অনেক সকালবেলা আসে, জাস্ট দরজা খুলে এটা ও নিয়ে চলে যায়। যদি আমরা ঢাকা দেওয়া কিছু করি তাহলে ঢাকনাটা চুরি হয়ে যাবে, আর ঢাকা দিয়েও লাভ নেই, মানে সে ধস্তাধস্তি করে মানে যার ওটা করার সে সেটা খুলবেই। এখন আপনাদের কাছে কোনো সমাধান আছে কি যে এই ডাস্টবিনটাতে এমন মানে কিভাবে করা যায়, বাইরে আমরা রাখতে পারবো না, তো যাতে করে মানে ঘরদোর পরিষ্কার থাকে আর কুকুরের উপদ্রব থেকে আমরা বাঁচতে পারি। আবারও বলছি, পথ কুকুরটাকে আমরা খেতে দিই, অনেকগুলো জায়গা থেকেও খেতে পাই, কিন্তু এটা ওদের স্বভাব। আমরা কুকুরটাকে কোনো হার্মও করতে চাইছি না, আবার আমাদের চাইছিও না যে ওই সদরটা ওরকমভাবে নোংরা থাকুক। কোনো সমাধান কি আপনাদের কাছে আছে? এই দুটো সমাধান পারলে আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন, এটা আমার অনুরোধ রইল। তো আমি আজকের দিনের ব্লগটা আজকে শেষ করছি না, কারণ আমার শরীর মন কোনোটাই ঠিক নেই। আমি আজকে বিশ্রামে যাব, আমি কালকে সকালবেলা হয়তোবা একটু ফ্রেশ মুড নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। সেজন্য আজকে রাতের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে এই ব্লগেতেই সকালবেলায়। নতুন দিন, নতুন সকাল, সুপ্রভাত বন্ধুরা। আজকের দিনটা তুলনামূলকভাবে কালকে রাত্রেবেলায় আমার হাজব্যান্ড আমাকে হালকা ঘুমের একটা ওষুধ দিয়েছিল, সেটা খেয়ে ঘুম লাগিয়েছিলাম এবং আজকে অনেকটাই ফ্রেশ মনে হচ্ছে। মাথাটা সেরকমভাবে একটা ভারীও নেই আমার। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে প্রথমে ভালো লাগার জায়গায় চলে এলাম, সেটা হচ্ছে বারান্দা বাগান।
এখানে ফুলগুলোর রংটা রানী, এটা এত সুন্দর দেখতে কি বলবো আর। তবে আমার জানেন তো ওই যে কর্নারে যে দেওয়া হয়েছে ইয়েগুলো, ওটার নাম কি বলে, ওই পিটুনিয়ায়, তার মধ্যে একদম কর্নারে যেটা সব থেকে বেশি ভালো রোদ পাচ্ছে সেটাতেই কেন জানি না খুব একটা ফুল আসছে না, কিন্তু পেছনের গুলোতে একেবারে লাল হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে, সত্যি কথা। রোদ্দুর পেলেই গাছে ফুল হয়, না হলে সত্যিই মুশকিল, অন্তত পিটুনিয়ার ক্ষেত্রে তো বটেই। তো যাই হোক, একেবারে পুরো বাগানটা আমার শীতের ফুলে ভরে উঠলো তখন, যখন শীত প্রায় চলে যাচ্ছে সেই রকম সময়। ঠিক আছে, যা হয়েছে সেটা ভালোই হয়েছে। সবার যখন শীতের ফুল বাড়ন্ত, তখন আমার বাগানে একেবারে রীতিমতো ফুলদানিতে বিভিন্ন রঙের ফুল ফুটে আছে, সেটা দেখেও ভালো লাগছে। আর এই জায়গাটা পুরো গাঁদা ঝাড় হয়ে রয়েছে, সেটা দেখেও খুব আনন্দ হচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তে সমস্ত গাছে টাছে জল দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবং এই পরেতে আমি একটু বেরোবো। এই সময়টা আবার জল খাবার খাওয়াটা হয়নি বটে, কিন্তু এই সকালকার যাবতীয় সবকিছুই হয়ে গেছে। কালকে আমাকে মেয়ে আমার মাথায় তেল দিয়ে দিয়েছে, এবং দেখুন প্রচুর পরিমাণে তেল টেল দেওয়ার পরে তারপর মাথায় একটুখানি ওই যেটাকে বলে, যেহেতু প্রচন্ড রোদ্দুর সেহেতু মাথায় একটা ওনা নিয়ে এরপরে একটু বাদেই আমি বেরোবো হচ্ছে বাজারে। আর যেটা বলেছিলাম যে দেবারতীদের জন্য কি কিনেছি সেটা ভালো করে আপনাদের দেখাবো। দেখুন জিনিসটা খুব একটা খারাপ কিন্তু লাগছে না, স্লিক হলেও জিনিসটা মজবুত এবং খুব সুন্দর। তবে একটাই চিন্তা, মাপে হবে কিনা সেটা সন্দেহ। তবে ছোট বড় করে নেওয়া যাবে, মানে বড় করে নেওয়া যাবে, ছোট নয়, বড় করে নেওয়া যাবে। আশা করছি হবে এবং ওদের পছন্দও হবে। এই মুহূর্তে যাচ্ছি বাজারে, সকাল সকালই বেরোতে হবে, আগের দিন খেতে দেরি হয়ে গেছিল। আজকে শুধুমাত্র আমি মাংসটুকুই কিনে আনবো, আর বাদ বাকি সমস্ত কিছু কালকে কিনে আনা হয়ে গেছে। যেটুকু ছিল আগের বাড়ির আগের সপ্তাহে তো হয়েছে, অনেক জিনিসপত্রই ছিল আর কি। তো আমি শুধু যে বিরিয়ানির মাংসটা কিনবো তা না, আমিষ বাজারটাও করে আনবো। আর আমার ওই যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন, এই মুহূর্তে আমার 71 কিলো ওজন, সুতরাং আমার 70 গ্রাম প্রোটিন প্রত্যেক দিন তো লাগবেই। তো ওই চিকেনটা, মানে অ্যাকচুয়ালি মাছটা খেতে খুব একটা ভালোবাসি না সত্যি কথা, মানে চিকেনের ওই একটা পিস, ঠিকঠাক পিস আর কি, বড় দেখে, সেটা যদি প্রত্যেক দিনে খেতে পারি তাহলে মোটামুটি আমার চাহিদাটা, দেহের যে চাহিদাটা, প্রোটিন চাহিদাটা, সেটা মোটামুটি মিটে যায়, প্রাণীজ প্রোটিন। এখন ডিমটা আগের দিন আমি বলেছিলাম যে কিনবো, কিন্তু কিনিনি, কারণ আমি তখন হিসেব করলাম যে আমি তো শুক্রবার দিন বলেছিলাম যে ডিম কিনবো, তা আমি আজকে আমার ডিমের কারবার নেই, তাহলে শনিবার দিন নিরামিষ, সেদিন তো হবে না, তাহলে রবিবারই কিনি। এইভাবে করেই খরচাটাকে একটু একটু করে পেছাতে হয়। অনেকেই আমার এই খরচা পিছিয়ে দেওয়ার ব্যাপারটাকে আমাকে কৃপণ বলেন, অনেক কিছু। এবং খুব সত্যি কথা বলতে গিয়ে খাওয়ার যেটা অসুবিধা কোনো কালেই সেটা আমাদের ছিল না, খুব অভাবের সংসার আমাদের, আগাগোড়াই নয়। কিন্তু কি হয়েছে, একটু হিসেব করে আমরা চলতে পছন্দ করি। টাকা থাকলেই সেটাকে জলের মতো খরচা করতে হবে, বা টাকা কি করে সঞ্চয় করতে হয় সে ব্যাপারটা, বা একটু হিসেব করে চলার ব্যাপারে আমি একটুখানি আগ্রহী, সত্যি কথা। কারণ মানে ওই থাকলেই খরচা করতে হবে, যে কফি আপনার রাস্তার ধারে আপনি 10 টাকায় খাবেন আর সেটা একটা মস্ত বড় রেস্তোরাঁয় গিয়ে সেটাকে 100 টাকাতে, ওই জিনিসগুলো মানে একেবারেই আসে না। হ্যাঁ, তো কাজে মাঝে মাঝে সেটার প্রয়োজনীয়তা আছে, ঠিক কথা, কিন্তু সেটা রোজকার ভিত্তিতে আমি কখনোই এনকারেজ করবো না। যার ফলে এইভাবেই করে খরচা পিছিয়ে পিছিয়ে আমি চাইছিলাম 1 তারিখের পরে যাবতীয় নিজের খরচাগুলো করতে। তো সেটাই আর কি, আলটিমেটলি আজকে 2 তারিখ হয়ে গেল, 1 তারিখে শনিবার ছিল তাই জন্য। তো কালকে খুব খারাপ দিন গেছে, সারাদিন প্রায় যতক্ষণ জেগেছিলাম অনেকটা সময় খুব কান্নাকাটি করেছি নিকান্তে, খুব রাগারাগি কান্নাকাটি এসবগুলো আমার সাথে মানে হয়েছে কালকে। আমি হাজব্যান্ডের উপর খুব রাগারাগি করেছি কালকে, যে তোমাকে আমি বারণ করছিলাম তুমি করো না করো না, এখন উনি বয়স হয়েছে, পিঠে পিঠে করে ফেলছেন, নিজেরও ইয়ে নেই। হ্যাঁ, তো যাই হোক, যে উত্তম চলে এলো, একটু সবজিপাতিও তুলে নিই। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন লাগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায়। উত্তম, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য এসো।